একটি বিষয় নিয়ে কথা বলবো। সে বিষয়টি যদি আমি বলি তাহলে আপনারা অনেক রাগও করতে পারেন, তবে কে রাগ করলো বা কে আমার উপর রাগান্বিত হলো এটা আমার দেখার নয়। সেটা হলো আমরা সকলে নামাজে উদাসীন, নামাজ পড়তে আমাদের ভালো লাগে না। পিতামাতাকে বলতে চাই যে কেন তাদের ছেলেকে বলে না যে যাও নামাজ পড়তে যাও। আসলে আমাদের পিতামাতাই নামাজ পড়ে না, তাহলে সে কিভাবে ওর ছেলেকে বলবে যে যাও নামাজ পড়তে যাও, মসজিদে যাও। আমাদের আফসোস হয় যদি কোনো পিতামাতা বলে যে হ্যাঁ হুজুর আমি ছেলেকে বলি যে যাও নামাজ পড়তে যাও, তাহলে কেন আপনার সন্তান আপনার খেয়ে কেন মসজিদে যায় না, কেন নামাজ পড়তে যায় না? কেন আপনি কি বলেন না যে যাও স্কুলে যাও? যদি কোনো সন্তান বলে যে না আমি স্কুলে যাব না, কলেজে যাব না, ভার্সিটিতে যাব না, তখন সে আবদার করে যে আমাকে মোবাইল কিনে দিতে হবে, আমাকে শার্ট কিনে দিতে হবে, আমাকে প্যান্ট কিনে দিতে হবে। এখন তো সব আবদারই পূরণ করেন, তখন তো যাই, আপনার কথা তো এখন শুনে। দেখুন যখন বলেন যে নামাজ পড়তে যাও তখন যায় না, কিন্তু যখন বলেন যে যাও স্কুলে যাও, কলেজে যাও বা বাজারে যাও, তখন আপনার কথা শুনি। আসলে আমাদের নামাজের কোনো গুরুত্বই নাই। আমাদের বোঝা উচিত যে নামাজের কতটুকু গুরুত্ব। নামাজ ফরজ নামাজ। একটি বিষয় লক্ষ্য করুন যে আল্লাহ তাআলা যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এই 5 ওয়াক্ত নামাজের সময়, এই নামাজের সময় কি কারোর কোনো কাজ থাকে? ফজরের সময়, জোহরের সময়, আসরের সময়, মাগরিবের সময়, এশার সময় কারোর কোনো কাজ থাকে না। যদি জোহরের সময় সকাল থেকে জোহর পর্যন্ত একটা পর্যন্ত কাজ করে সব মানুষ ক্লান্ত বোধ করে, এই ক্লান্ত বোধ করার কারণে সে বিশ্রাম নেয়। আসরের সময় একটু মনটা একটু ইলিশিত ভাব হয়, অলসতা ভাব হয়, এখন আসরের সময়। আর মাগরিবের সময় মানুষ সকল কাজ, দুনিয়া যত কাজ আছে সকল কাজ সেরে মাগরিবের সময় সে জানছে যে সকাল দিন চলে যাচ্ছে, সকল কাজ গুছিয়ে সে গুটিয়ে নেয়। দেখেন না যে মা বাবারা যে মা যখন সন্ধ্যাবেলা হয়, সন্ধ্যাবেলায় যখন সকল মুরগি বা গবাদি পশু ঘুরে বেড়ায় কারণে সব গবাদি পশু সব রুমে ঢুকায়, তার বাসস্থানে ঢুকায়, কারণ সন্ধ্যা হয়েছে এই কারণে। আর এশার সময়, মাগরিবের সময়, এশার সময় সমস্ত কাজ এবং সমস্ত খাওয়া দাওয়া করে সে এশার সময় শোয়ার জন্য প্রস্তুতি নেয়। আর ফজরের সময় সে জানবে যে কোনো ব্যক্তি যদি 3টার দিকে ঘুম ভেঙে যায় তাহলে সে কখন সে মনে করবে কখন সকাল হবে। আর এই মেসেজ দেয় যে ফজরের যখন আজান দিবে, সুবহ সাদিক যখন জারি হয়ে যাবে, তখন সে মনে করবে যে হ্যাঁ ফজরের সময় হয়ে গেছে। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজের যে সময়টা আল্লাহ তাআলা আমাদেরকে সিস্টেম করে দিয়েছেন, যে সময় মানুষের কাজ থাকে না, যে সময় মানুষের জরুরত থাকে না, দুনিয়ার কোনো জরুরত থাকে না, এই সময় আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে ঠিক করে দিয়েছেন, সময় ফিক্স করে দিয়েছেন আমাদের সকলকে। আল্লাহ তাআলা আমাদেরকে যে সময়টা সুন্দরভাবে ফিক্স করে দিয়েছেন আমাদের সকলকে বোঝা উচিত। কেননা আপনি আপনার ছেলেকে যখন বলবেন অবশ্যই আপনার কথা শুনবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন।